দুশ্মনী করে এদের সাথে আমাদের কোনো মিল নাই, কথা কোন ঠিক কিনা? গেলাম ওনার বাড়িতে, কিরকম দুশ্মনী একটু কইতাম না, আপনাদের কষ্ট হইব, আপনাদের কষ্ট হইতেছে। কিরকম দুশ্মন আবু জাহেল একটু কইয়া লাই, একটু শুনতানি। এই আবু জাহেল এমন দুশ্মন, সর্বনাশ। এর পাশে হইল নবীজির বাড়ি, ঠিক আছে স্যার? এর আবু জাহেলের বাড়ি এটা, এর পাশে হইল কার বাড়ি? আপনা আমার নবীজির বাড়ি, রহমতুল্লিল আলামিনের বাড়ি। কেমন দুশ্মন আবু জাহেল! নবীজি যখন দিনের দাওয়াত দেন এই দিকেও আমি যেতে পারবো না লম্বা সময়, এমন চক্রান্ত করছে রে, নবীর গড় ঘেরাও করে ফেলেছে, গড় ঘেরাও করে ফেলেছে নবীজি রে মারার জন্য, আপনার নবীরে আমার নবীরে মারার জন্য এই চাইরদিক গড়টারে ঘেরাও করে ফেলেছে, নবীজির বাড়িটা ঘেরাও করে ফেলেছে। বেশি দূর না, এত বড় দুশমন। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছুক্ষণের ভিতরে আপনি হিজরত করবেন, কিছুক্ষণের ভিতরে আপনি মদিনার দিকে যাইবেন। ও জিবরাইল, এত অল্প সময়, আমি এখনো তো কিছুই গুছাই নাই, এত অল্প সময়ের ভিতরে আমি কিভাবে পারি দিব? নবীজি গো, ও নবীজি, আবু জাহেল আপনার ঘরের চারদিক ঘেরাও করে ফেলেছে, তার বাহিনীদেরকে নিয়ে ঘেরাও করেছে। আল্লাহর নবী তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, আলী রে, তুমি আমার বিছানার মধ্যে আমার চাদরটা টানাইয়া তুমি ঘুমাইয়া থাকবা। ও আলী, 3 দিন পরে তুমি মদিনার দিকে যাত্রা করবা। এর ভিতরে যারা আমার কাছে আমানত রাখছে, কথা কই, কি রাখছে? আমার ভাই সাহেব আমার কাছে 5,000 টাকা আমানত রাখছেন। 10 দিন পরে আইসা বললেন যে হুজুর, টাকাটা দিতাম যে আপনার কাছে 5,000 আসেনি। কারণ আমি বললাম, জি না ভাই সাহেব, আপনার টাকাটা আমি খরচা করে লইছি, 1 মাস পরে দিতাম হইব। এরকম আমানতদার লইব? কথা বলেন, আমানতদার। মুনাফিকের লক্ষণ কয়টা? আরো জোরে। কথায় কথায় কি বলবে? মিথ্যা বলবে। কথায় কথায় মিথ্যা বলবে। আমানতের খেয়ানত করবে। আমানত শুধু খালি একজনে জমা রাখলে আমানত না। একটা কথা আমি কইলাম যে গোপন একটা কথা ঠিক না? মা বোনটা কয় না, একজন একজনের টাইম যে গোপন একটা কথা কইলাম যে আমার কথাটা তুমি কেউ রে কইও না, আমার মনের ভিতরে একটা জ্বালা কি লিগে তোমার কাছে কইয়া লাইছি, এই কথাটা কেউ রে কইও না। আমি এইদিকে ওনার কাছে বইলাম, বাড়িতে আসতাম পারছি না, আমি যার কথা কইছিলাম তার বাড়িতে লাগাই দিয়েছে, মায়ের সাথে সাথে লাগিয়ে গেছি গে। এটা তো আমানত কি তুইছে, কেন তুইছে? এটা মুনাফিক। এটা কি? 2 নাম্বারটা হইলো ওয়াদা দিলে কি করে? যেমন এখন আমার মাহফিলের দাওয়াত হইলো, এখন আসার আগে আমি বললাম যে না নাই আমি যেতে পারবো না, আমি শারীরিক অসুস্থ, ঠিক না, হাত দিয়ে কেমন পাইবো এরকম করতে করতে মিস করলে নাইমের কোনো জবাব আছে? আমার ওয়াদা দেওয়া কি দেওয়া না, এই জন্য ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করলে এটাও কি? কথা কই না, ভয় পাইতেছো, এটাও মুনাফিক। এটা কি? 4 নাম্বার, দ্বিতীয় নাম্বার আদিস হয়েছে। 4 নাম্বারটা হইলো যে অশ্লীল গালিগালাজ করে। কি গালিগালাজ করে? অশ্লীল গালাগালি যাচ্ছে না, এটা লেগে কোন স্কুলে পড়ানি হয়েছে? আচ্ছা, আমরা এখানে যত জনাইছি, যদি গালিগালাজ লাগাই দেওয়া হয়, প্রাইমারি স্কুল বলেন, ভার্সিটি বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, ব্রাক বলেন, যা কিছু আছে, কোন স্কুল ও মাদ্রাসা ট্রেনিং দিয়ে দেখছিনি আপনারে যে গালাগালি করিস? কথা বলুন না। এখন গালাগালি ফারুন নাকি হাত তোলা দিচ্ছে? একজনে দিয়ে তোলা দিন। হ্যাঁ, তাহলে বোঝা গেল বিনা লেখাপড়ায় আমরা গালিগালাজ শিক্ষা লাইছি পারি। কথা বল ঠিক না বেটি? তোরে দইরা লাইমু রে,
কথা কই, এটা একটা নর্মাল কথা, কথা ঠিক না? এরপরে যে মারে উঠাইয়া বাপরে উঠাইয়া শুরু করে আর থামে না। গড়ে দেখো দুবি গো দুবি হয়তো কিসে একটু পানি দে হচ্ছে তার লাগে বুঝস্তা এর সাথে লাগছিলাম। এর থেকে আমরা কোনো কম নেই বংশর মর্যাদায়, লাইটির মর্যাদায়। গাইলেইতে আবার গলাটা শুকাই লিছি। খুব শখ করছে না? সামনে কি মাস? কথা বল না, আরো জোরে হল। রোজা মাস আসতেছে, কথা বলছি না বেটি? তা বাপ আবার খুব বুদ্ধিমান, ওই যে এরা বইয়ে বইয়ে একবারে না ইয়ে শুনতেছে, একটাই দুষ্টামি করে না। তোমরা সবটা আল্লাহর ওলিটাই শিক্ষিত হইতাই, আমি দোয়া করে গেলাম, একলাও লড়তেছে না। ছেলেরা কয় পুত্রে বিভিন্ন অসুখ আছে, রোজা উজা রাখি না। তা আমি তো আবার মাতব্বর মানুষ, আমার মানুষ খুঁজছে আয়, তুই একটা কাজ করিস রে বাবা, কেউ যদি আয় দুপুর বেলায় আমি খাবার তাকি দেখোস, তে কইস বলে আব্বা গরম, আব্বা হই গরম। তো রোজা মাসের দিনের বেলা তাই আরামসে খাইতেছে। এখন ছেলে তো দাঁড়াই দিছে দরজার মধ্যে, হয় বলা তোর বাপ কই রে? কয় আব্বা বাদ খাই। তোর আব্বা বাদ খায়, তোর বাপ রোজা রাখে না? রোজা আমি জানি না, আব্বা জানি ওই বাদ খাইতেছে। একটু আগে শিখাই দিলাম যে হইতে আমি করো না। আব্বা তোমারটা তো মিথ্যা কথা শিখছে, আমি মিথ্যা কথা শিখতে পারছি না, আমার মুখে আইছে তুমি যে বাদ খাইতেছি। এখন যদি আমরা লজ্জা ভূত থাকে বাচ্চার সামনে দিনের বেলা খাওয়া লাগে, এর সে রোজাদারা কেলাউন বালা না। ওয়াজ যতই নয়, যত দামি ওয়াজই নয়, আর রোজার আগে আল্লাহ যদি আয়াত দিন, খারা খারা রোজা রাখতে রাজি আসুন, একটু আটটা আল্লাহরে দেখাচ্ছেন। যে নামাজি হইছুন, যদি যে রোজাদার হইছুন, যদি পয়সা বেড়া সবে রোজা রাখে, আমি আমারে ব্যস্ত যাইতে কেউ আটকাইতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? আমি দাওয়াত দিছি, কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম গালিগালাজ করলে কি তা হয়? পাপ হয় না? আর আমরা মা বোন দেবো এক ঘর থেকে আরেক ঘর লাগলে পরে আরে বাবার এই গাই ইউজ আপনি 40,000 যে বক্তা আনলেও পাইতা না। আমি যে ওয়াজটা করবো ইউজ 40,000-এর বক্তায়ও করতা না। শুনুন একটু, এরপর আমি দেখি আমার রেসালত তো গালিগালাজের মধ্যে সওয়াব হইল, আপনি যে গালিগালাজ করবো কবিরা গুনাহ হইব। কি গুনাহ হইব? একটু জোরে এখন, কি গুনাহ হইব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার নবী আমার নবীর পাশে বসে রয়েছেন। ওই বসে রয়েছে, পাশে বসে রয়েছেন। একজন বেদুইন আইসা আপনার নবীর সামনে, আমার নবীর সামনে রহমতুল লিল আলামিন নবীর সামনে আইসা কথায় কথা ডাকছে, এই জন্য বইলা ফেললাম। নবীজির সামনে আইসা আবু বকর সিদ্দিক গালিগালাজ শুরু করছে। কি করছে? গালিগালাজ শুরু করছে। হযরতে আবু বকর সিদ্দিকের চেহারাটা মলিন হয়ে গেছে। মনে মনে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন যে তোর গালিগালাজটা শেষ হোক, এরপরে আমারটা স্টার্ট হইব। তুই হইয়ালা যা হওয়া, এরপরে একটা আমি কেটা করবো শুরু কইরা দিব। আমার নবী মুস্কি মুস্কি আছে। আচ্ছা আমারও যদি তেন গালি দেন আর আপনারা যদি আসুন, আমার মজাটা কিরম লাগবো? যে এরারি কেন মেহমান আইছে আর তাই গাইলেন, এরা আসে, কথা কোন চিন্তা বেটি? নবী মুস্কি মুস্কি আছে। আবু বকর সিদ্দিক রাগে খুবে ভিতরটা ফাইটা যায় যে আমারে গালি দে আর আমার নবী আসতেছেন। শেষ করে এলাম। শের যখন করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গালি শুরু দিবেন, ঠিক এই টাইমে আপনার নবী আমার নবী রহমতুল লিল আলামিন উইটা যাওয়া ধরছেন। আবু বকর সিদ্দিক যায় বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার এতক্ষণ ধইরা গালি দেয় গো নবী, আপনি কিছু বললেন না, রাগ হইলেন না, আর বরং আপনি মুস্কি মুস্কি আসলেন, এটার কারণ কি গো নবী? এখন যখন আমি পাল্টাইবো তখন আপনি চইলা যাইতেছেন। আমার নবী ডাক দেয় আবু বকর রে, তোমারে যখন গালি দিয়েছিল এই গালির পাল্টা তোমার পক্ষ থেকে ফিরিস্তায় দিছে।
একটু জোরে হওয়া জানা সুবহানাল্লাহ। কারণ আপনারা যদি কেউ গালি দেয় তাহলে আপনার গালির জবাব কেটাই দিব? ওয়াজ একবারে কিলা গালির জবাব কে দিব? ফেরেশতা দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মুস্কি মুস্কি আসলেন বলে তোমার রহমতের ফেরেশতারা আবৃত করে রেখেছে, এই জন্য আমি মুস্কি মুস্কি আসছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার গালির কোনো প্রয়োজন নাই গো নবী। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, যাই যে তোমার এই গালি দিছে ফেরেশতা জবাব দিছে, যদি এই গালির উপযুক্ত তুমি না হও প্রত্যেকটা গালি যাইয়া তার উপরে পড়।